এসি কেনার আগে ও পরে এই 10টি বিষয় আপনাকে জানতেই হবে। আপনি যে ব্র্যান্ডেরই এসি ব্যবহার করেন না কেন, এই 10টি বিষয় জানলে আপনার এসি এবং আপনি ও আপনার পরিবার সবাই সুরক্ষিত থাকবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে, ভেজা হাত অথবা অন্য কোনো ভেজা মাধ্যম দিয়ে সুইচ অথবা ইলেকট্রিক কানেকশন ধরবেন না, এতে ইলেকট্রিক শক ঘটতে পারে। 2 নম্বর, কোনো অস্বাভাবিক ঘটনা যেমন পোড়া গন্ধ, ধোঁয়া, বিকট শব্দ শুনলে এয়ার কন্ডিশনার তৎক্ষণাৎ বন্ধ করুন, পাওয়ার প্লাগ খুলে ফেলুন অথবা ব্রেকার অফ করুন। 3 নম্বর, এয়ার আউটলেটের ভেতর দিয়ে কখনোই হাত বা অন্য কিছু প্রবেশ করাবেন না। ভেতরের এবং বাহিরের উভয় সেটই উচ্চ গতির ফ্যান দ্বারা সজ্জিত। ঘূর্ণরত ফ্যানে হাত লাগলে আপনি আহত হতে পারেন। 4 নম্বর, এসি পরিষ্কার করার সময় পাওয়ার প্লাগ খুলে ফেলুন অথবা ব্রেকার অফ করুন। 5 নম্বর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কখনোই পাওয়ার কর্ড ধরে টানবেন না। সব সময় পাওয়ার প্লাগ ধরে সংযোগ বিচ্ছিন্ন করুন, অন্যথায় পাওয়ার কর্ডটি ক্ষতির সম্মুখীন হতে পারে। 6 নম্বর, গৃহপালিত পশু অথবা গাছ সরাসরি এয়ার কন্ডিশনারের বাতাসের সামনে রাখবেন না, এতে পশু বা গাছের ক্ষতি হতে পারে। 7 নম্বর, এসি যখন দীর্ঘ সময় ব্যবহৃত হবে না তখন পাওয়ার প্লাগটি খুলে ফেলুন অথবা ব্রেকার অফ করুন, এতে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে এসি সুরক্ষিত থাকবে। 8 নম্বর, এসিতে কোনো কীটনাশক বা দাহ্য পদার্থ স্প্রে করবেন না, এতে আগুন লাগতে পারে বা প্যানেলে বিকৃতি ঘটতে পারে। 9 নম্বর, আউটডোর ইউনিটের উপর উঠবেন না বা এর উপর কিছু রাখবেন না, এতে আউটডোর ইউনিটের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। 10 নম্বর, ড্রেন হোস পাইপ কোনো কিছু দ্বারা ব্লক হয়ে আছে কি না তা চেক করুন। ড্রেন হোস পাইপ যদি অসম্পূর্ণ অথবা ব্লক হয় তবে এসি থেকে পানি পড়ে ঘরের পরিবেশ ও আসবাবপত্র নষ্ট হতে পারে। আজকের আলোচনার এই 10টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন এবং এই 10টি বিষয় যদি আপনি ফলো করে চলেন, তাহলে অবশ্যই আপনার এসি সুরক্ষিত থাকবে এবং আপনার পরিবারের সবাই সুরক্ষিত থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আরও এই ধরনের বিভিন্ন বিষয় জানতে পারবেন।